হ্যালো বন্ধুরা, আবারও ফিরে এলাম একটা নতুন ভিডিওর সাথে। আজকে আপনাদেরকে নিয়ে যাব হুগলির রামকৃষ্ণ বাটি। আপনারা কিভাবে আসবেন, মন্দিরের সময়সূচি এবং মন্দির সম্বন্ধে কিছু তথ্য আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। আর আমি ধরে নিয়েছিলাম শিয়ালদা থেকে ডানকুনি লোকাল। আর ডানকুনি নামার পর ওখান থেকে আপনারা টোটো পেয়ে যাবেন, যার ভাড়া মূল্য প্রতিজন 20 টাকা করে। আর এই টোটো একদম মন্দিরের গেটের সামনে আপনাদের নামিয়ে দেবে। আর গেট দিয়ে প্রবেশ করলেই মায়ের মন্দিরের দর্শন পাওয়া যাবে। আর এখানে সর্বপ্রথম প্রতিষ্ঠিত হয়েছিল এই রাধাকৃষ্ণর মন্দির। আর এই মন্দিরের পিছনে একটা খুব সুন্দর ইতিহাস রয়েছে। দক্ষিণেশ্বর মা ভবতারিণী মন্দিরের যে পুরোহিত ছিলেন হারাধন চক্রবর্তী, তারই স্বপ্নাদেশে এই মন্দির প্রতিষ্ঠিত হয়। আর এটি হচ্ছে এই মন্দিরের প্রতিষ্ঠাতা শ্রী হারাধন চক্রবর্তীর স্মৃতি সমাধি মন্দির। আর যদি আপনারা এই মন্দিরে এসে পুজো দিতে চান, তাহলে আপনাদেরকেই সাথে ধূপ বাতি ফুলমালা নিয়ে আসতে হবে। এখানে কোনো পূজা সামগ্রীর দোকানের ব্যবস্থা নেই। আর এই মন্দিরে মায়ের ভোগ প্রসাদেরও ব্যবস্থা আছে। এখানে 2 রকমের ভোগ হয়, আমিষ ও নিরামিষ। ভবতারিণী মায়ের জন্য আমিষ ভোগ ও রাধাকৃষ্ণর জন্য নিরামিষ ভোগ হয়, যার কুপন মূল্য আমিষ ভোগ 100 টাকা ও নিরামিষ ভোগ 70 টাকা। আর আপনারা যদি ভোগ প্রসাদ গ্রহণ করতে চান, তাহলে আপনাদেরকে 9টার মধ্যে মন্দিরে পৌঁছে যেতে হবে ও এসে আপনাদেরকে কুপন সংগ্রহ করতে হবে। আগে এখানে পশু বলি হতো, তবে এখন এটা বন্ধ হয়ে গেছে। আর যদি আপনারা এই মন্দিরে বাসে আসতে চান, তাহলে আপনাদেরকে প্রথমে পৌঁছে যেতে হবে পুনা হাই রোড। আর ওখান থেকে 57 বাস বা অটো করে আপনাদেরকে জগদীশপুর আসতে হবে প্রথম। আর ওখান থেকে টোটো করে আপনাদেরকে মন্দিরে আসতে হবে।